নমস্কার বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোন গ্রহের অশুভত্বে টাকা ধার ও ঋণগ্রস্ত হয়ে পড়তে হয়। দেখে নিন এই ভিডিওতে। ঋণ মানুষের জীবনে এক অভিশাপের মতো। নানান কারণে আমরা ঋণে জড়িয়ে পড়তে পারি। অনেক অশুভত্ব গ্রহেই ঋণগ্রস্ত করায়, আবার কখনো কখনো আমাদের নিজের দোষে ঋণগ্রস্ত হতে হয়। এক এক সময় ঋণ মানুষকে এমন জড়িয়ে ধরে যে মনে হয় এর থেকে পরিত্রাণের পথ বের করা বোধহয় ভগবানের অসাধ্য হয়ে পড়ে। এখন দেখে নেওয়া যাক গ্রহ কিরূপ থাকলে ঋণের যোগ তৈরি হয়। প্রথমে আমাদের ধনভাব বিচার করা দরকার। ধনভাব শুভ থাকলে আর্থিক বুনিয়াদি ভালো থাকে, কিন্তু ধনভাব যদি দুর্বল থাকে, বৃহস্পতি দ্বাদশে এবং লগ্নে শুভ গ্রহের দৃষ্টি না থাকলে দরিদ্র যোগ বা ধননাশ হবে। দ্বিতীয় বা ধনাধিপতি গ্রহ ষষ্ঠে, অষ্টমে কিংবা দ্বাদশে থাকলে ধননাশ হয়ে থাকে। ঋণগ্রস্ত করার ব্যাপারে রাহু, শনি, শুক্র এবং কেতুর অনেকটা প্রভাব থাকে। ব্যয়স্থানে শুক্র অথবা রাহু থাকলে ঋণগ্রস্ত হতে হয়। রাহু যুক্ত ব্যয়ভাব থাকলেও জাতক জাতিকার ঋণগ্রস্ত হতে হয়। ধনস্থান পাপ গ্রহ যুক্ত, লগ্নপতি ব্যয়স্থানগত কিংবা কর্মপতি, অর্থাৎ কর্মপতিকে এখানে দশমপতি বলা হয়ে থাকে, যদি একাদশপতির সঙ্গে যুক্ত থাকে তাহলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। দশম আর একাদশ একসাথে থাকলে মানুষ ঋণগ্রস্ত হয়ে থাকবে। দ্বিতীয় শনি বা ধনস্থানে অবস্থান বা পূর্ণ দৃষ্টিতে দেখলে ধনস্থানকে ঋণী করায় এবং অর্থের যোগান বন্ধ বা কম করাতে পারে। এর জন্য জাতক ঋণী হতে পারে। দ্বাদশে বা ব্যয়স্থানে শনি আর্থিক সঙ্গতিহীন করে বা ঋণগ্রস্ত করতে পারে। দ্বাদশ ঘরে শনির অবস্থান ঋণগ্রস্ত করতে পারে। অনেক সময় দেখা যায় যাদের কাল সর্প যোগ আছে তারা ঋণী হতে পারে। আপনাদের কুষ্টিতে কাল সর্প যোগ থাকলে আপনার ঋণগ্রস্ত থেকে সহজে মুক্তি পেতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।